আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে তিনটা বদ অভ্যাস আছে জান্নাতে যেতে পারবে না, যত বড় হাজি হোক, নামাজিওয়ালা হোক, যত বড় আলগা দরবেশ হোক। এক নম্বরে, যার ভিতরে হিংসা আছে। যেমন আল্লাহ কাউকে শিক্ষিত বানাইছে, আপনি হিংসা করতেছেন আল্লাহ তারে কেন শিক্ষিত বানাইলো, আমারে করছে কি আল্লাহ? যাকে আল্লাহ সম্পদ দিয়েছে আপনি হিংসা করে বলতে আছেন আল্লাহ তারে কেন সম্পদ দিল। তিন নম্বরে রাসূল বলেছেন, যে অহংকারী করে, ব্যবহার খারাপ করে, এমন কোয়ালিটির মানুষগুলো জাহান্নামে যাবে। সাহাবীরা সাবধান, এই বদ গুণগুলা যেন তোমাদের ভিতরে না থাকে। এবার রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি বলবো জান্নাতে কারা যাবে? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, বলবেন। আল্লাহর রাসূল বলেন, জান্নাতে তারা যাবে যারা সহজ সরল দিলের অধিকারী। সুবহানাল্লাহ বলেন, সহজ সরল দিলের অধিকারী। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ আল্লাহ মিকুনাত লাইলু নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু হাজার। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। সন্তান কাজে আসবে না, কই কি সন্তান কাজে আসবে না? মরার পরে সন্তান কাজে আসবে না। এখন আল্লাহর প্রতিনিধি হিসাবে আমি বলি, ভাই মরার পরে তো দূরের কথা, বাপ মা বাচ্চা থাকতেই তো ছেলে মেয়ে অনেক সময় কাজে আসে না। জি, সকালবেলা বাবা তার ছেলের হাত ধরে ধরে কোচিং এ নিয়ে যায়, প্রাইভেটে নিয়ে যায়, স্কুলে নিয়ে যায়। বাবায় 20 টাকা বাঁচায়া সেই টাকা দিয়ে কোচিং ফি দেয়, টিফিন ফি দেয়। বাবায় চাকরি করে একটা ফার্মে অথবা কোম্পানিতে। প্রতি মাসে মাসে সিদ্ধান্ত নেয় চাকরি আমি ছেড়ে দিব, বসের ব্যবহার খারাপ। সারাদিন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন ঘরে আসে, সন্তানের চেহারা দেখার সাথে সাথে চিন্তা করে, চাকরি যদি ছেড়ে দেয় আমার ছেলেটার টাকা কে দিবে? সন্তানের চেহারার দিকে তাকাইয়া বসের ধমকগুলা বাবায় নীরবে হজম করে আর গোপনে গোপনে কাঁদে। একে বলে বাপ। এই ছেলেটা লেখাপড়া করার পর শিক্ষিত হয়, পরীক্ষার ফিস দিবে, টাকা নাই। মা কানের দুল বিক্রি করে, নাকের ফুল বিক্রি করে, স্বর্ণের আংটি বিক্রি করে, গোপন এক্সট্রা যেই টাকা ছিল সেগুলাও মা পুরাটাই ছেলের হাতে দিয়ে দেয়। এই ছেলে লেখাপড়া দেশে শেষ করে বাহিরে যায়, কানাডায় ডিগ্রি নেয়, বিভিন্ন দেশ থেকে ডিগ্রি নিয়ে দেশে আসে। একটা সময় দেখতে পাই শিক্ষিত ছেলেরা মা বাবাকে অবজ্ঞা করে, অবহেলা করে, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। এত কষ্ট বাবার গেল কই? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার অন্তরে কোনো হিংসা নাই, অহংকার নাই, আমি ভাব নাই, যার অন্তরটা বিনয়ী, নম্র, ভদ্র। আল্লাহ বলেন, এমন ফ্রেশ অন্তরওয়ালা ব্যক্তিদেরকে আমি ডেকে ডেকে জান্নাতুল ফেরদাউসের গেট দিয়ে ভিতরে ঢুকাইয়া দিব। দিলটাকে বড় বানান, ফ্রেশ দিলের অধিকারী হন, মানুষকে বুকে টানতে ভালোবাসেন, দূরে সরায়েন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী একদিন মসজিদের বারান্দায় বসা, ইন দি মিন টাইমে একজন ব্যক্তি উযু করে জুতা হাতে নিয়ে মসজিদে নববীতে ঢুকতেছে। আপনাদের কি কষ্ট হয়? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা দেখো, যেই ব্যক্তি জুতা হাতে নিয়ে ভিতরে আসতেছে, নিঃসন্দেহে ওই ব্যক্তিটা রবের জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ, বাইতে গিয়ে কইেন। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, কি খুশনসিব, আল্লাহর নবীর মুখে শুনছি সে নাকি আল্লাহর জান্নাতের মেহমান হবে। কি এমন গোপন আমল আছে? মুআজ ইবনে জাবাল মাগরিবের নামাজ শেষ করার পরে তার পিছনে পিছনে বাড়িতে গেছে। যাওয়ার পরে বলল, ভাই আজকের রাত্রটা যদি আমি তোমার বাসায় মেহমান হই, তোমার কি কোনো প্রবলেম আছে? বলে, না, কোনো প্রবলেম নাই, আমার স্ত্রীও ঘরে নাই, বাচ্চারাও নাই, তারা বেড়াইতে গেছে শ্বশুর বাড়ি, থাকতে পারো, অসুবিধা নেই। মুআজ ইবনে জাবাল বলেন, আমি আর ওই নবীর সাহাবী একই বিছানায় শুয়ে পড়লাম। ইশারের নামাজ পড়লো, রাত্রিবেলা তাহাজ্জুদও করে নাই, আমি তো ঘুমাই নাই, আমি খেয়াল করি, দেখি সে এশটা কি আমল গোপনে করে। ফজরের নামাজের আজান যখন কানে ভেসে আসলো, আমি তাকায় দেখলাম সে ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তম রূপে উযু বানায়া এরপরে আমাকে ডেকে উযু করায়া মসজিদে নববীর দিকে নিয়ে গেল। নামাজ শেষ হইল, আবার দেখলাম সে উটেরে পানি খাওয়ায়, দুম্বারে পানি খাওয়ায়, বকরিরে পানি খাওয়ায়। জহুর পর্যন্ত সে জমিনে চাষাবাদের জন্য ব্যস্ত হয়ে গেল।
আমি সর্বক্ষণ তাকে ফলো করি, দেখি সে গোপনে কি আমল করে। এভাবে আমি একটানা 3 দিন তার বাড়িতে মেহমান ছিলাম। মেহমান হওয়ার পরে চতুর্থ দিন আসরের নামাজের পরে তার হাত আমি চেপে ধরলাম আর বললাম, ও নবীর সাহাবী, 3টা রাত তোমার সাথে ছিলাম, 3 দিন তোমার সাথে ছিলাম, বাড়তি কোনো আমল দেখি নাই। টাইম মতো ফরজ সালাত আদায় করেছো, জমিনে কাজের জন্য বিচরিত হয়েছো, সত্য করে বলো এর বাইরে কোনো এক্সট্রা কোনো গোপন আমল আছে কিনা? ওই সাহাবী বলল, মানেটা কি, কারণ কি, সত্য করে তুমিও বলো। মুআজ ইবনে জাবাল বলেন, রাসূলের মুখে শুনছি তুমি নাকি আল্লাহর জান্নাতের মেহমান হবে, তুমি জান্নাতি মানুষ। ওই সাহাবী বলতে আছে, আল্লাহর নবীর মুখে যদি শুনে থাকো এটা আমার জন্য খুশনসিব। মুআজ ইবনে জাবাল বলেন, আমি তাকে আবার প্রশ্ন করলাম, ভাই সত্য করে বলেন আমার অগোচরে কোনো আমল করছেন কিনা? সে বলল, না, বাড়তি কোনো আমলের সময় পাই না আমি। রাসূলের মুখে যদি শুনে থাকো যে আমি জান্নাতি মানুষ, তাহলে আমার দিল বলে একটা কারণে হয়তো আমার জান্নাতি দিয়েছে, সেটা হলো আল্লাহর জাত ও সিফাতের শপথ করে বলি আমার দিলের ভিতরে কারো প্রতি হিংসা বিদ্বেষ না। আর জোরে সুবহানাল্লাহ। আমার দিলে কারো প্রতি হিংসা বিদ্বেষ নাই। মুআজ ইবনে জাবাল বলেন, ওই সাহাবীর নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।